আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা। আমি যখন এই ভিডিওটি করছি তখন ঠিক বিশ্বে মানবাধিকার দিবসের আগের দিন আমি রেকর্ড করছি। আপনারা হয়তো মানবাধিকার দিবস যেদিন পালিত হচ্ছে সেদিন বা তারপরেও ভিডিওটি হয়তো দেখছেন। ঠিক তার আগে যখন এই বিশ্ব মানবাধিকার দিবস পালন হচ্ছে তার দুদিন আগে বাংলাদেশে আবারও যুক্তরাষ্ট্র থেকে ৩১ জন অভিবাসন প্রত্যাশীকে, অর্থাৎ যারা গিয়েছিলেন স্বপ্ন নিয়ে আমেরিকায়, তাদেরকে শিকল পরিয়ে হাতকড়া পরিয়ে বাংলাদেশে পাঠানো হয়েছে। এবং এর আগেও এমন ২৫৭ জনকে ঠিক একই প্রক্রিয়াতেই পাঠানো হয়েছে। এবং এবারে যে পাঠানো হলো ৩১ জন, ৬০ ঘন্টা এক টানা এই অবস্থায়, অর্থাৎ শিকল পরা এবং হাতকড়া পরা অবস্থায় তারা জার্নি করেছেন এবং সেভাবে এসে বাংলাদেশ এয়ারপোর্টে নামার পর তাদের এই হাতকড়া খোলা হয়েছে। অভিবাসন মানে অবৈধভাবে যারা অভিবাসী হন বা যে হতে চান সেখানে যান, তারা ধরা পড়ার পরে তাদেরকে দেশে পাঠানো হবে, ফেরত পাঠানো হবে, এটি সেই দেশের আইন, এটি স্বাভাবিক। কিন্তু যেই প্রক্রিয়ায় তাদেরকে পাঠানো হচ্ছে বা বিভিন্ন দেশের যেই অভিবাসন প্রত্যাশীরা তারা তাদেরকে যেভাবে পাঠানো হচ্ছে, সেই পাঠানোর প্রক্রিয়াটি নিয়ে প্রশ্ন আসছে যে আসলে এটি কতটা মানবিক। যারা অবৈধভাবে যাচ্ছে তারা একটা অপরাধ করছে, এটা সত্য। তাদেরকে ডিটেনশনে রাখা হচ্ছে, আটকে রাখা হচ্ছে, তারপরে প্রক্রিয়া অনুযায়ী তাদেরকে পাঠানো হচ্ছে, সবই ঠিক আছে। কিন্তু এই পাঠানোর প্রক্রিয়াটা এতটা অমানবিক না হলে কি হতো না? যুক্তরাষ্ট্র গোটা দুনিয়াতেই কিন্তু মানবাধিকারের যেই চর্চা বলেন, মানবাধিকারের যে গল্প বলেন, মানবাধিকারের যে প্রয়োগ বলেন, সেগুলো নিয়ে নানা রকমের কর্মকাণ্ডে আছে। শত শত কোটি ডলার এর পেছনে খরচ হচ্ছে গণতন্ত্র প্রতিষ্ঠায়, মানবাধিকার প্রতিষ্ঠায়। কারণ মানবাধিকার শব্দটা কিন্তু খুবই একটা মানে খুবই চুজি শব্দ, এবং এই মানবাধিকার শব্দ দিয়ে অনেক কিছু হয়, অনেক কিছু বিশ্বে হচ্ছে। কিন্তু এই যে মানবাধিকারের এই যে এমন একটি প্রক্রিয়ায় ৬০ ঘন্টা জার্নি করিয়ে তাদেরকে পাঠানো, এটি আসলে কতটা যৌক্তিক সেটি মানবিক মানুষ মাত্রেই এই প্রশ্ন তুলবেন। এখন আমরা প্রশ্ন তুলছি বিভিন্ন দেশে, অনেক দেশে আমরা ভারতের লোকজনকে ওইভাবে পাঠিয়েছে দেখেছি, আমাদের দেশের লোকজনকে পাঠাচ্ছে, অন্যান্য দেশের লোকজনকেও একইভাবে পাঠাচ্ছে। অনেক দেশ এটি নিয়ে প্রশ্ন তুলেছে, সরকারি পর্যায়ে দেন দরবার করেছে বা যোগাযোগ করার চেষ্টা করেছে। আমরা কতটুকু চেষ্টা করেছি এটি নেগোশিয়েট করার, বা এই একই প্রক্রিয়া ঠিক এই যে মানবাধিকার দিবসের দুদিন আগেও এমন একটা ঘটনা ঘটল, সেটি আমাদের তরফ থেকে কতটুকু আমরা যুক্তরাষ্ট্রের সাথে চেষ্টা করেছি বা আলোচনা করেছি সেটি আমরা জানি না। সে ধরনের কোনো উদ্যোগের কথা অন্তত গণমাধ্যমে খুব বেশি এরকম চোখে পড়ে নাই। তো আসলে মানবাধিকার জিনিসটাই এরকম, আমরা মানবাধিকার নিয়ে অনেক কথা বলি, অনেক কিছু বলি। মানবাধিকারের নামে অনেক অনেক সংগঠন আছে, মানবাধিকার নিয়ে অনেক অনেক এনজিও আছে, কিন্তু এই ঘটনার ক্ষেত্রে খুব বেশি কারো কোনো প্রক্রিয়া, কোনো প্রতিক্রিয়া আমাদের চোখে পড়ে নাই, গণমাধ্যমের খবরেও তেমন একটা পাই নাই। ব্র্যাকের যেই উদ্যোগ সেটি হচ্ছে, ব্র্যাকের কিছু উদ্যোগ দেখা যায় যে যারা আসেন তাদেরকে পৌঁছে দেয়া বা তাদেরকে কিছুটা সময় রাখা শেল্টারে, সেই সব কাজগুলো ব্র্যাক করছে। কিন্তু আরও অনেক মানবাধিকার এনজিও আছে যাদের তেমন কোনো কর্মকাণ্ড এই ক্ষেত্রে চোখে পড়ে নেই, বা তেমন কোনো একটা প্রতিবাদ বা তেমন কোনো একটা বিবৃতি তাও কিন্তু খুব একটা চোখে পড়ে নাই। কিন্তু মানবাধিকার নিয়ে কিন্তু আমরা দিন রাত আলোচনা করছি, মানবাধিকার নিয়ে কিন্তু দিন রাত কথাবার্তা হচ্ছে, কিন্তু বাস্তবে মানবাধিকার লঙ্ঘনের যেসব ঘটনা ঘটছে সেগুলো নিয়ে সরাসরি প্রশ্ন তোলার জায়গা মানে আমরা খুব বোধহয় কমই দেখছি। এটি বরাবরই হয়ে আসছে, আগেও দেখেছি মানবাধিকার নিয়ে অনেক এনজিও কাজ করে, অনেকেই কাজ করে, কিন্তু সত্যিকার অর্থে মানবাধিকার লঙ্ঘন নিয়ে প্র্যাকটিক্যাল ফিল্ডে কাজ করা বা নেগোশিয়েট করা সেই সংখ্যা কিন্তু কম। কিন্তু মানে বক্তৃতা বিবৃতিতে বা টেলিভিশনের মিডিয়ার কাভারেজে, গণমাধ্যমের কাভারেজে আমরা এটা অনেক দেখি। আসলে মানবাধিকার জিনিসটা এমন একটা জিনিস আমার কাছে যেটা মনে হয় যে প্রত্যেকের জীবনেই এর বাস্তবতা আছে, এবং প্রত্যেকের জীবনে প্রত্যেকেরই কিন্তু মানবিক হওয়ার সুযোগ আছে। আবার
তার নিজেরও কিন্তু মানবিকতা পাওয়ার সুযোগ আছে বা পাওয়ার অধিকার আছে। ফলে এগুলো শুধু আমরা ওই আলাপ আলোচনায়, বই পুস্তকে বা আইনের মধ্যে না রেখে ব্যক্তিগত জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে যদি সত্যি সত্যিই আমরা সবাই মানবিক হতে পারি, তবে অটোমেটিক্যালি কিন্তু মানবাধিকার সমাজে প্রতিষ্ঠিত হবে এবং সেটাই হওয়া উচিত। দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।